পক্ষ থেকে আপনি তারেক ভাইকে একটা ভোট দেবেন আপনারা জানেন এই বগুড়ার মানুষ তারেক রহমানকে ইতিপূর্বেও এই বগুড়াতে পেয়েছে এবং বাংলাদেশের উন্নয়নে তারেক রহমানের ভূমিকা বাংলাদেশের জনগণ জানে। তাই আমরা ধানের শীষের প্রচার নিয়ে ধানের শীষকে নিয়ে যখন একটি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, অবশ্যই একটি মানুষ সেটিকে সাধুবাদ জানাচ্ছে এবং আমাদেরকে প্রতি উত্তরে বলছে আপনাদের আসতে হবে না, আমরা নিজেরাই আরো ভোট চাচ্ছি আর কি। আমরা অতীতে দীর্ঘ একটি একদলীয় ফ্যাসিস্ট, একটি অবৈধ ভোট চোর, একটি শেখ হাসিনা সরকারের আমলে যে নির্বাচনটি আমরা দেখেছি, যে ভোট মানে একটি আতঙ্ক, ভোট মানে একটি হামলা মামলার খেলা, ভোট মানে একটু বিরোধী মতকে কারাগারে বন্দী করা। যেহেতু এটি বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি এলাকা, দীর্ঘ 17 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হওয়াতে এই বগুড়া একটি বিশাল বৈষম্যের শিকার ছিল। আমরা সকলে আশা করব এই খুনি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে যেভাবে মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, সেরকম ঐক্যবদ্ধ বাংলাদেশের নতুনভাবে বিনির্মাণ করতে সকলে সহযোগিতা করবে এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের বগুড়ার কৃতি সন্তান, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা সংসদে আমাদের প্রতিনিধিত্ব করার জন্য অবশ্যই আমরা পাঠাবো ইনশাআল্লাহ। তো দীর্ঘদিন একটি ভোট ডাকাতি, ভোট চুরি, একটি মানুষের অধিকার হরণ করে জনগণকে এই নির্বাচন থেকে দূরে রেখেছিল। জনগণকে ভোটের যে উৎসবমুখর একটি পরিবেশ, সেই জায়গাটি থেকে জনগণ মুখ ফিরে নিয়েছিল। আমরা তো ধানের শীষ ভোট দিই, ভবিষ্যতে তুলবো। কিন্তু দীর্ঘদিন একটি আন্দোলন সংগ্রামের পরে যখন 26 সালে একটি গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচনের যখন আমাদের সামনে এসেছে, এদেশের মানুষ কিন্তু অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটাকে গ্রহণ করেছে। তারা দীর্ঘদিন পর তাদের অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে পারবে আমরা বিশ্বাস করি। জনগণ অধীর আগ্রহে বসে রয়েছে তারা একটি উৎসবমুখর পরিবেশে, আতঙ্ক নয়, কোনো হামলা মামলার আশঙ্কা নয়, একটি সুন্দর মনোরম একটি উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচনে তারা ভোট দিতে আগ্রহী। এটি আমরা যখন লিফলেট নিয়ে মানুষের কাছে যাচ্ছি তখন আমরা এটি লক্ষ্য করছি।